আফটার ইফেক্ট দিয়ে টেক্সট অ্যানিমেশনের আরেকটি চমৎকার কাজ দেখব। যে কাজটি আমরা এখন দেখব সেটি হচ্ছে আইএলটিএস স্কোর লাইক দিস ক্যান বি চ্যালেঞ্জিং। চলেন আমরা ছোট্ট এই অ্যানিমেশনটা তৈরি করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা আফটার ইফেক্টে যাই, আমরা যেগুলো ছিল আমাদের একটা 4 কালার গ্রেডিয়েন্ট আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিড আছে। আমরা এটা আগে তৈরি করব। তো আমরা চলে যাই আমাদের আফটার ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা প্রজেক্ট তৈরি করে নেব। তো একটা নিউ কম্পোজার নিলাম। কম্পোজারের যে সাইজ আছে সেটা ডিফল্ট থাকলো এবং এখান থেকে হচ্ছে আমি একটা সলিড নিয়ে নিলাম। এই সলিডে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট। আমাদের ইফেক্ট থেকে আমরা 4 কালার গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। প্রথমটায় আমি দিলাম রেড, তারপর একটা ব্ল্যাক, তারপরেরটাও ব্ল্যাক দিব আমাদের এই কর্নারে এবং এই কোণারটা এটা হচ্ছে আমরা রেড দিব। আমাদের ডিফল্ট যেটা আছে আমরা এটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা একটা গ্রিড নিব, সেখান থেকে আমরা নিউ আরও একটা সলিড লেয়ার নিয়ে নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট থেকে আমরা গ্রিডটা নিয়ে নেব। আমাদের GRID আমরা গ্রিডটা নিয়ে নিলাম এবং এই গ্রিডটা হচ্ছে আমরা ওয়াইডার গ্রিড এবং এটাকে হচ্ছে আমরা গ্রিডটাকে একটু বাড়িয়ে এবং এর অপাসিটিটা কিছুটা কমিয়ে নিব। অপাসিটি কমিয়ে নিলাম এবং আমাদের বর্ডারটা আমরা এখানে 3 পিক্সেল দিয়ে রাখছি। ওকে, এটা 2 পিক্সেল, 2.5 পিক্সেল। ওকে, দ্যাটস গ্রেট। তো আমাদের আমরা দুইটা লেয়ার নিলাম। এবার হচ্ছে আমাদের টেক্সটগুলো নিব। তো টেক্সটগুলো হচ্ছে আমরা যেটা করব, এখানে আমরা যেসব টেক্সট নিতে চাই, যেমন IELTS SCORT, আমরা একটা ফন্ট নিলাম। আচ্ছা, এই ফন্টটাকে হচ্ছে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দেই। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে একটু অ্যানিমেট করার জন্য স্কোরটা হচ্ছে আমরা আরেকটা কালার দেই একটু দেখার সৌন্দর্যের জন্য। ফর এক্সাম্পল আমরা এটা দিতে পারি। ওকে, গ্রেট। আমরা এটাকে একটু লাইটার ভার্সন করে দিলাম। গ্রেট, বাট এটা হচ্ছে আমরা একটু আইএলটিএস স্কোর এই লেখাটা ফার্স্ট অফ অল যেটা আসবে এটাকে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের অ্যানিমেট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি অ্যালাইনটাকে আমি মিডল পয়েন্টে নিই। ওকে, তো এটাকে প্রথমে অ্যানিমেট করতে হবে। তো এটাকে অ্যানিমেট করার জন্য আমি যেটা করব, আমাদের এই কন্ট্রোল থেকে আমরা এখানে অ্যানিমেট নামে টেক্সট এখানে অ্যানিমেটর এখানে নিয়ে আসবো। এখানে আমরা দুইটা অপশন নিব। একটা নিব হচ্ছে আমাদের পজিশন লাগবে, আমরা একটা পজিশন নিলাম এবং আমরা এখানে যখন আমরা অ্যানিমেট নিব তখন হচ্ছে অ্যানিমেট 1 নামে একটা ফিল্ড ওপেন হবে এবং এখান থেকে আমরা নিব অপাসিটি। এই দুইটা ফিল্ড আমাদের লাগবে, ঠিক আছে। এবং আমরা যদি এটাকে আরও খুলি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে অফসেট নামে একটা অপশন আছে, অফসেট, এবং এখানে অ্যাডভান্স নামে আরও কিছু অপশন যুক্ত হবে। এইগুলোর ভিতরে আছে মূলত আমাদের কাজ। তো চলেন আমরা এটা অ্যানিমেট করি। এটা অ্যানিমেট করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এর ভিতরে যে অপাসিটি আছে এটা হচ্ছে আমাদের প্রথমে 0 রাখতে হবে। আমরা এটা 0 রাখলাম, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপর এটাকে যদি আমরা অফসেট করি, ফর এক্সাম্পল এটাকে যদি আমরা এরকম অফসেট করি, দেখছেন 0 থেকে এটা 100% তো আসতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইখানে একটা অ্যানিমেশন আমরা করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই অফসেটটা প্রথমে থাকবে হচ্ছে, আমরা কোন জায়গা থেকে শুরু করতে চাই, আমি যদি এখানে -100 দেই তাহলে প্রথম -100-তে থাকবে এই অফসেটটা। এরপরে এটা যখন ফর
এটা 4 সেকেন্ড না, কিছু ফ্রেম পরে এটাকে হচ্ছে আমরা 100 করে দিব। তাহলে আমরা এবার দেখি কেমন হলো। এই মাইনাস থেকে প্লাসে আসছে, প্রথমে মাইনাস তারপরে প্লাস। আচ্ছা, এবার আমরা এটাকে হচ্ছে ক্যারেক্টার বেসড না করে এটা যদি আমরা ওয়ার্ড বেস করি তাহলে এবার কেমন দেখা যায় দেখি, এরকম আসছে, রাইট? আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে শেপের এটাকে হচ্ছে আমরা র্যাম্প আপ করে দেব। আমরা এটা যদি র্যাম্প আপ করি তাহলে ইফেক্টটা কেমন দেখা যাবে, এরকম করে আসলো, রাইট? আচ্ছা, এবার আমরা যেটা নিয়েছিলাম পজিশন, এই পজিশনটাই হচ্ছে মূলত আমাদের কাজ করতে হবে। তো পজিশন আমরা এখানে কি করছি, পজিশন আমরা এখানে কিছুই করি নাই। আমরা পজিশনের এইটাকে হচ্ছে আমরা কোন জায়গা থেকে চাই, পজিশন এটাকে যদি আমরা উপর থেকে নিচে যেতে চাই তাহলে এটা 100 করে দিলাম। এবার পজিশনটা কেমন আসলো, এই হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন তৈরি করতে পারলাম। এভাবে আপনারা টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। পজিশন যখন 100 দিলাম হচ্ছে আমার উপর নিচে হচ্ছে আমাদের নিচ থেকে উপরে আসছে। এখন এটা যদি উপর থেকে আমরা নিচে চাই তাহলে এখানে -100 দিলে আপনারা এবার দেখেন উপর থেকে নিচে। যদি এখানে আমরা এটা 0 রেখে যদি আমি লেফট রাইটে চাই তাহলে এখানে যদি আমরা 100 দিই তাহলে এটা মনে হয় বুঝতে পেরেছেন। তো এইভাবে হচ্ছে আমরা মাইনাস দিলে আমরা ওই পাশ থেকে পাবো। তাহলে আমরা এখানে 100 দিই, তাহলে এবার ওয়ার্ড বাই ওয়ার্ড আইএলস এসকোর্ট। আমরা চাই এই অ্যানিমেশনটা আর একটু ফাস্ট হোক, তো আমরা এটাকে, আচ্ছা এটা অনেক ফাস্ট হয়েছে, আর একটু স্লো করে দিই আইএলস এসকোর্ট। আচ্ছা, আবার একটু আইএলস এসকোর্ট, ঠিক আছে, আইএলস এসকোর্ট, গুড। আচ্ছা, এবার এই অ্যানিমেশনটাকে হচ্ছে আমরা F9 প্রেস করলাম, করে এটাকে আমরা আর একটু স্মুথ করে দিলাম। এটাকে আমরা যদি আরেকটুভাবে নেই, গুড। আমাদের প্রথম যে টেক্সটের যে অ্যানিমেশন এটা আমাদের তৈরি করা হয়েছে। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা বাকি টেক্সটগুলো এখন লিখে ফেলবো এবং আমরা এইটাকে আচ্ছা এইটাকে আমরা একটা কাজ করি, এটার আরেকটু অপোসিটি কমিয়ে দেই। ওকে, গ্রেট। তাহলে এবার যদি আমরা লিখি আইএলস এসকোর্ট, এবার আমাদের অন্য ফন্টগুলো আমরা যেটাই দিতে চাই আইএলস এসকোর্ট। এবার আমরা এখানে একটা নাল অবজেক্ট নিলাম, যে নাল অবজেক্টটি আমাদের সমস্ত অ্যানিমেশন ও ফলো করবে, অর্থাৎ এইখান থেকে হচ্ছে আমরা টোটাল এটা কন্ট্রোল করব। হ্যাঁ, তো আইএলস এসকোর্ট, এরপরে হচ্ছে আমি এটা কন্ট্রোল ডি চেপে আরেকটা নিলাম। এবার এখানে আমি যে টেক্সট লিখতে চাই, যেমন ফর এক্সাম্পল আমি এখানে লিখতে চাই লাইক দিস, লাইক এটাকে আমি একটু বড় ফন্ট করে দিলাম। লাইক, এবার দিস ক্যান বি আমরা এখানে এবার ডি দিলাম। আচ্ছা, তাহলে কি আসতেছে আইএলস এসকোর্ট, এরপরে হচ্ছে লাইকটা যখন আসবে তখন পরে আসবে, সরি লাইক, আচ্ছা এইখানে আইএলস এসকোর্ট, সরি আচ্ছা এটা আরেকটা লাইক। আমরা যদি দেখি আইএলস এসকোর্ট আসার পরে এখান থেকে শুরু হবে। ওকে, আইএলস এসকোর্ট। এবার লাইক এটা হচ্ছে যদি আমরা একটা ফন্ট দিই লাইক ক্যান বি, ক্যান, এটাকে ক্যান দিলাম।
এটার ফন্ট সাইজটা আমি ছোট করে নিলাম। আরেকটা কপি নিলাম, এখানে বি লিখলাম, ক্যান বি, আরেকটু আচ্ছা এটার অ্যালাইনমেন্টটা এখানে রাখি যেন দেখতে একটু সুন্দর লাগে। এটার ফন্টটা আরেকটু বড় করি। এটা খুবই একটা সিম্পল কাজ। ক্যানের পরে বিটা আর একটু ফাস্ট হয়ে আসবে। ওকে, ক্যান বি। আচ্ছা চলুন এবার হচ্ছে আমরা এটাকে একটু আমরা পরের ওয়ার্ডটা পরে দিব। আমরা যেটা করব সেটা হচ্ছে আইএলটিএস কোড এভাবে আসলো, লাইকও নিচের থেকে আসলো, লাইক যখন আসবে তখন এটাকে আমরা একটু অ্যানিমেশন করব। তাহলে নালটাকে ধরে আমরা যখন সরাবো পুরোটাই মুভমেন্ট হবে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট এটার পজিশন নিয়ে আমরা কাজ করব, এবং আরেকটা হচ্ছে স্কেল। এই দুইটা নিয়ে হচ্ছে মূলত আমাদের কাজ হবে। তাহলে এইটা এখান থেকে শুরু, প্রথমে যেটা আসলো আইএলটিএস কোড আসলো, লাইক যখন আসলো, লাইক আসার এখানে হচ্ছে আমরা আমাদের স্কেলের এখানে ফ্রেমটা এবং পজিশনের ফ্রেমটা আমরা সেম রাখার পরে লাইক যখন আসলো তখন একটা ধাক্কা দিবে, ধাক্কা দিলে এটার পজিশনটা তখন আমাদের এটার পজিশনটা আমরা তখন এটার পজিশনটা হচ্ছে আমরা উপরের দিকে দিয়ে দিব। ওকে, উপরে দিয়ে দিলাম। এটা কি হলো, এই আসলো লাইক যখন আসলো একটা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে সে উপরের দিকে নিয়ে গেল। আচ্ছা, এরপরে যখন ক্যান বি আসতেছে, ক্যান বি যখন আসতেছে, এই ক্যান বিটাকে আমরা আচ্ছা ক্যানটাকে হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন করতে চাই। তাহলে ক্যানে যাই, ক্যানে যে হচ্ছে আমরা টেক্সটে যাব, টেক্সটে যে হচ্ছে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে আমরা এইটা এইখানে যেটা করব। আচ্ছা, তো আমরা এই ক্যানটাকে হচ্ছে আমরা এই পেজ থেকে যেহেতু আনতে চাই, আমাদের যে অ্যানিমেশনের যে পজিশন ছিল আপনারা দেখেছেন, পজিশন যেটা চেঞ্জ করতে হয়, যে আমাদের এখান থেকে আমাদের যে পজিশন অ্যাডভান্সের এখানে যদি আমরা এইটার পজিশনটা আমরা এখান থেকে 0 করে আমরা যেটা লেফট রাইট আছে আমরা এটা 100 করে দিলে এবার যেটা আমাদের হবে, দেখেন ক্যানটা এদিক থেকে আসছে, ক্যান, রাইট? ওকে, তাহলে ক্যান বিটা একটু স্লো হয়ে আসবে, ক্যান বি। এরপরে যখন চ্যালেঞ্জিং, এবার হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ড দিব, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং। তাহলে আমরা আচ্ছা, তাহলে এটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে এটাকে হচ্ছে আমি একটু উপরে নিয়ে যাই, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই লেখাটাকে হচ্ছে আমরা চ্যালেঞ্জিং দিব, চ্যালেঞ্জিং। আমরা এই লেখাটা হচ্ছে এদিক থেকে আসবে, আমরা যদি যাই
এই আসতেছে, এই যে আসতেছে, এটার ফন্টটা বড় হবে। আমি এটা অ্যানিমেশন করব, জাস্ট এটাকে আমি একটু কত বড় হবে এটা একটু দেখে নিই। ফর এক্সাম্পল এতটুকুই থাক। তো এটা এদিক থেকে আসবে চ্যালেঞ্জিং লেখাটা, এই ক্যান বি চ্যালেঞ্জিং। যখন চ্যালেঞ্জিং আসতেছে তখন এই আমাদের এই মূল নালটাকে হচ্ছে আমরা এবার ধরে, ওকে ক্যান বি এইখানে যেটা আছে আমাদের এটা এরকম থাকলো। চ্যালেঞ্জিং যখন আসবে তখন আমরা এটার পজিশনটা চেঞ্জ করব এবং স্কেলটা কমিয়ে দেব। আচ্ছা, চ্যালেঞ্জিং লেখাটাকে আরো বড় করতে হবে। ওকে, ঠিক আছে। এই যে চ্যালেঞ্জিং লেখাটা এই সোজা আসবে। আমরা এই পুরোটাকে হচ্ছে এইখানে রাখতে পারি, আর চ্যালেঞ্জিংটাকে হচ্ছে আমরা এখান থেকে এরকম বড় আকারে রাখতে পারি। ঠিক আছে, তাহলে ক্যান বি চ্যালেঞ্জিং। এবার এটা আমরা একটু স্লো করে নিলাম। else escort like can be challenging, else escort like can be challenging। এটা আপনারা একটু সরিয়ে সরিয়ে করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি। খুব চমৎকার একটি কাজ।